ও আমার বান্দা, তুই তো দেখছিস আমি সবকিছুকে চালাচ্ছি, তুই এটা বিশ্বাসও করো যে আমি সবকিছুকে চালাচ্ছি এবং খুব পারফেক্টলি ভাবে চালাচ্ছি, তাহলে তো 2 নাম্বারই করার দরকার কি? তোর 2 নাম্বারই করার দরকার কি? তোর বাটপারি করার দরকার কি? তোর অন্যের জায়গা খাওয়ার দরকার কি? তোর অন্যের টাকা মাইরা খাওয়ার দরকার কি? তোর বউয়ের যৌতুকের দরকার কি? তোর এরকম অত্যাচারের দরকার কি? 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দেওয়ার দরকার কি? মানুষকে ঠকানোর দরকার কি? মোবাইল একটু নষ্ট হয়ে গেলে বিক্রয়.com-এ বিক্রি করার দরকার কি? তোর আমার উপর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই। আমি আল্লাহ যেখানে এত কিছু চালাইতে পারি, খাওয়াইতে পারি, তোর মতো 3.5 হাতের ছোট্ট একটা পেটকি আমি খাওয়াইতে পারি না রে বান্দা, আমি কি চালাইতে পারি না? তুই ভরসাটুকু তো একবার আমার উপর রাখ, বিশ্বাসটুকু তো একবার আমার উপর রাখ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যেই বান্দা বিশ্বাস করার মতো আমি রবের উপর করতে পারে, আমি রব ওয়াদা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, দুনিয়ার এমন সিচুয়েশনে পড়বে সে যে বাঁচার কোনো উপায় নাই, বিবেক বলবে রাস্তা নাই কোনো বের হওয়ার, চোখ বলবে ওইখান থেকে আমি রব তাকে মুক্ত করে আনবো। রবের ওয়াদা আছে না নাই? শর্ত কি? রবের উপর তাওয়াক্কুল রাখতে হবে। একটু জোরে বলতে হবে। তাওয়াক্কুলটা আমরা কোথায় কিনে পাবো? তাওয়াক্কুলটা তো কোথাও কিনে ধরা যাওয়ার কোনো সুযোগ। এবার বান্দা রবকে জিজ্ঞেস করে, ইয়া রব, আমরা তাওয়াক্কুলটা কোথায় পাবো, কেমনে শিখবো, প্র্যাকটিস কিভাবে করব? রব বলে যে এটা যদি শিখতে চাও আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। আকিমুস সালাত আমি বলেছি, বান্দা বলে যে আল্লাহ নামাজ কেমনে পড়বো? বলে যে আমার নবীর দরবারে যাও। আল্লাহ বলেছেন আকিমুস সিয়াম, রোজা রাখো, আল্লাহ রোজা কেমনে রাখবো? বলে যে আমার নবীর দরবারে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ, পদ্ধতি শিখিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে নেট দরকার। মানে এখানে কোনো অপশন ভাই, জোরে বলতে হবে, এখানে কোনো অপশন, এখানে কোনো অপশন। কোরআন যদি চলে আসে, হাদিসের তো দরকার নাই, হাদিসের তো দরকার নাই, কোরআনের চাইতে মোকাম্মেল তার কিছু দরকার নাই। আল্লাহ পাক বলে যে হাদিসের দরকার কেন? তো কামা হক্কুহু জ্ঞান তোদের নাই, কোরআনকে সহজভাবে বোঝার জন্য হাদিসের দরকার। হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। আসেন, এই আমার ভাইয়ের একটা আওয়াজ দিবেন, ক্লাস 9-এ যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, এই পড়ালেখার মধ্যে থিওরিক্যাল পড়া আছে না? আরেকটা কি? অটো ভাস বেগুন বই থেকে দেন আমাদের দশ। একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। কোনটা বেশি মনে থাকে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে বই থেকে পড়া, আর একটা হচ্ছে স্যারে হাতে কলমে শিখাই দেওয়া। ইসলামের থিওরিক্যাল হচ্ছে কোরআনুল কারীম, আর ইসলামের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন নাযিল করেছেন আল্লাহ, আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছেন? জোরে জোরে জাহেরান হায়াত। আওয়াজ আমি করব না, শুনে আপনারা জোরে জোরে বলেন কয় বছর? নবীর বয়স যখন 10 বছর কোরআন আসছে, 15 বছর কোরআন আসছে, 20 বছর কোরআন আসছে, 30 বছর কোরআন আসছে, 40 বছর পর্যন্ত, 39 বছর পর্যন্ত আসে নাই। 40 বছর হয়েছে আল্লাহর যেদিন মন চাইছে দিন কোরআন দিছে। সুবহানাল্লাহ। 40 থেকে 63 হইতে কয় বছর? 23 বছর। 23টা বছর কোরআন দিছে, 40 বছর কোরআন দেয় নাই। বুঝেন না? বুঝেন না? আল্লাহ তুমি চাইলে 10 বছর হতে দিতে পারতা, কয় না? মানুষ প্র্যাকটিক্যাল মনে রাখে বেশি, থিওরিক্যাল মনে কম রাখে। 40টা বছর পর্যন্ত ও আমার বান্দারা, রব বলে ও আমার বান্দারা, ইসলাম জানার জন্য, বোঝার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ইসলামকে পালন করার জন্য থিওরিক্যাল কোরআন পড়ে দিব, আগে প্র্যাকটিক্যাল কোরআন নবী মুস্তাফার জীবনী দেখো। এবার আপনারা মিলাইলে বুঝবেন 40 বছর পর্যন্ত কোরআনে আসে,
এই 40 বছরের জীবনীতে নবীর উঠা বসা চলা হাঁটা ফেরা বলা সবকিছু ছিল কি ছিল না? কিন্তু একটা কাজও কোরআন বিরোধী নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমরা জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনের নিয়ম অনুসরণ করতে হবে। সেই কোরআন নবীর জীবনে এসেছেন 23 বছরে, কিন্তু 40 বছর পর্যন্ত কোরআন নাই। কিন্তু নবীর একটা কর্ম কোরআন বিরোধী নাই। হাউ ক্যান পসিবল? আল্লাহ পাক বলে কোরআন দিয়েছি তোদের জন্য, নবীকে 40 বছর পরে প্রকাশের অনুমতি দিয়েছি। এই কোরআনের আত্মবটম আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ আমার নবীকে আগে থেকে শিক্ষা দিয়ে দিয়েছি। রবের প্রেম সাগরে ডুব দিতে চান? আমি শুধু একটা কথা বলি, কি চাচ্ছেন, কি সুখ চাচ্ছেন, কি শান্তি চাচ্ছেন? আমার একটা কথা ভাই হিসেবে আবদার করে বলি, 3টা মাস পালন করেন, সব প্রেম ভালোবাসা, সবার প্রেম ভালোবাসা অন্তর থেকে এক্সাইট করে অন্তত 3 মান্থ, 3 মাসের জন্য, এটা আমার কথা আবদার করে বলছি, চেষ্টা করে দেখবেন। বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। 3টা মাস শুধু আল্লাহর কথা ভাবেন, নবীর কথা ভাবেন, শুধু আল্লাহর কথা ভাবেন, নবীর কথা বলেন, আল্লাহর দয়ার কথা ভাবেন, নবীর ভালোবাসার কথা ভাবেন। 3টা মাস আপনি এই দিলে এমন প্রশান্তি অনুভব করবেন যেটা অতীতে কোনো ভালোবাসা আপনাকে দিতে পারে না। 3টা মাস করেন, 3টা মাস, 3টা মাস, তখন আপনি বলবেন আরে যে সুখ চেয়েছি ভালোবাসার, যে ভালোবাসা মায়া মমতা চেয়েছি, কোথায় দৌড়লাম, কোথায় ছিল? আফসোস আমার জন্য, এত জীবন নষ্ট করে ফেলেছি। আরে আমার রবে তো আমাকে যে মায়া করেছেন, আমার নবী তো আমাকে যে মহব্বত করেছেন, এটা দ্বিতীয় কেউ করে নাই। 3টা মাস করেন না, 3টা মাস। এই আই লাভ ইউ তো 6 মাস, তারপরে হবে আই হেট ইউ। যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই, যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ায় চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই, যতক্ষণ বাসা ভাড়া দিতে পারবেন, বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকায় না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে, শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। এই দুনিয়া কি দিবে? যতক্ষণ দিবেন ততক্ষণ। যখন আপনি অপারক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি অকর্মক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি ভ্যালুলেস হয়ে গেলেন, ঠিক তখন আপনি রবকে ডাকেন, রব বলবে যে বান্দা আমি তোর জন্য আছি, তোর সাথে আছি, আমার রহমত তোর সাথে আছে। আমার কথায় কি কষ্ট নিচ্ছেন? যে বউটা ঘরে সারা দিন রান্না করে, খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে, রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না, কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে। আর যদি খাবারে চুল পাইছে, কারা করছি আমরা? আমরা যারা গত 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি নাই, অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবারেরও প্রশংসা করছি, যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছি, আবার সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছি, আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে, আবার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই ইয়াম্মি ইয়াম্মি, অনেক জোশ হয়েছে। আর যিনি ঘরের মধ্যে দিন রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন, ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। ওই ঘরের বউটা যদি 3টা মাসের জন্য বেড রেস্টে চলে যায়, ওই ঘরের বউটা যিনি এতদিন দিন রাত পরিশ্রম করেছেন, রান্না বান্না সবার যত্ন নিয়েছেন,
3টা মাসের জন্য বেড রেস্টে যদি চলে যায়, ওনার শরীর কভার না দেয়, তখন কিন্তু ওই আশেপাশের মুরব্বীরাই এসে বলে ওকে বিয়ে আরেকটা করানো দরকার, ওর জন্য বউ আরেকটা আনা দরকার। এটা রেখে কি হবে? তার মানে কাজের জন্য রেখেছি। এক কথাই বলি, এসেছেন একা, যাবেনও একা। এই কথাটা একটু মাথায় এবং মনে বসায় ফেলেন। আপনি সব দায়িত্ব পালন করবেন, বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন, স্বামী স্ত্রী যে যে ক্যারেক্টারে আছেন সব দায়িত্ব পালন করবেন, সমস্যা নাই। কিন্তু আমাদের যে জায়গায় একটু ব্রেক লাগাতে হবে, আসছি একা, যাবো একা। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বান্দা হিসেবে আল্লাহ আছে, উম্মত হিসেবে নবী আছে, আমাদের আর কেউ নেই। এই দুনিয়াতে দিল যত লাগাই রাখবেন, দুনিয়া ততবার দিল ভাঙবে। আর যতবার এই দিল, দুনিয়ার থেকে দিলটাকে হালকা রেখে মওলার প্রেম সাগরে ডুব দিতে পারবেন, আপনি এখানে এমন শান্তির অনুভব করবেন, বিশ্বাস করেন ভাই, এই শান্তি আর কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর আমরা সবাই এক, আমাদের দল সবার, গ্রুপ সবার, রাস্তা সবার, স্বপ্ন সবার, আল্লাহ সবার, নবী সবার, কোরআন সবার এক। বাস এটা মাথায় রাখবেন। কথা বলেন না রে ভাই? আজকে যদি সারা বিশ্বের মুসলমান সবাই এরকম থাকতো, ফিলিস্তিনের জোরে 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 আফসোস করতেছি, এই আফসোস আগে নিজের উপর করতে হবে। আমরা ভুল করে বাইরে বাইরে ঝগড়া করছি, বাইরের শত্রু ঘরে ঢুকে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জোরে বলেন, কথা বুঝাতে পারছি? তবে একটা বিষয় বিশ্ব দেখেছে, ফিলিস্তিনের কাছে এটা নাই, সেটা নাই, ওইটা নাই, সেটা নাই, ওইটা নাই, সেটা নাই, ওইটা নাই, সেটা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, খাবার নাই, এই নাই, সেই নাই। ইমানের জজবাটা আছে। প্রত্যেকটা ছবি খেয়াল করে দেখবেন, বোম এমন ভাবে পড়ে, মনে হয় যেন প্রত্যেকদিন দেখে দেখে এখন বোমটাই তাদের কাছে বন্ধ হয়ে গেছে। ওই দিন একজনকে দেখলাম, ওই মিষ্টি বিতরণ করতেছে, চকলেট বিতরণ করতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করতেছে আপনি এত খুশি কেন? বলে যে আল্লাহর দরবারে শুকরিয়া, আমার সন্তান এতজন শহীদ হয়েছে, এতজন সন্তান শহীদ হয়েছে। এই যে একটা জজবা বিশ্বের ইতিহাসে এটা কারো কাছেই নাই, আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওয়াল্লাহে বিশ্বের মুসলমান যদি সমস্ত কিছুকে পিছনে ফেলে শুধু একবারের জন্য, 1 ঘন্টার জন্য, 5টা মিনিটের জন্য শুধু একটা কথা সব বলে, যে 5টা মিনিটের জন্য যদি সারা বিশ্বের মুসলমানরা একটা কথা বলে, সব বাদ আমরা এক, সব বাদ আমরা এক, পৃথিবীর সমস্ত বাতিলের দুর্গগুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে। মনে রাখবেন, আমি আপনাদেরকে একটা নরমাল জিনিস দেখাই, কিছু একটা করার জন্য সাহসের দরকার। সাহস তো ভিতর তো কিনে বানানো যায়। অনেক মেশিন তো না ইন্দে ঢুকাই তো সাহসী ভিতর তো না ইদে। এবার আমার মুখে মুখে আপনারা বলবেন, আর নিজের শরীর, ব্রেন, মনের দিকে একটু খেয়াল করবেন। আপনি বলেন আকাশ, বলেন না রে ভাই, জমিন, আসমান, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এবার দেখেন ভিতরে একটু গাম গাম, রক্ত গরম গরম আছে, এবার আরাত্তুন আছে, এবার কেউ তুন নাই পাজর হন ভাই, আরাত্তুন কিছু লাগতো না। আল্লাহু আকবারই বে যথেষ্ট। আমি কি বুঝাইতে পারলাম না বাজি? বাজি আরা গুনাহগার ইত্যাদি, আরা বেনামাজি ঠিক আছে, বাজি আরা ফাফি, বহুত ফাফি ঠিক আছে, কিন্তু আরা বেয়াদব ন, আরা বেঈমান ন, ঠিক না বেঠিক? আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নিচ্ছেন? অনেকে বলবে মোকাররম বাড়ি হুজুর এসে জঙ্গিবাদের কথা বলছে। আমি বললি শুনেন, জঙ্গিবাদের ডেফিনিশন কাকে বলে একটু গুগল মামাকে জিজ্ঞেস করেন, জঙ্গিবাদ কাকে বলে।
জঙ্গিবাদ বন্ধ করতে যিনি পৃথিবীতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমাতুল লিল আলামিন। অন্যায়ভাবে শিশু বাচ্চাকে হত্যা করা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমাতুল লিল আলামিন। পারস্পরিক যুদ্ধ বন্ধ করে যিনি বন্ধুত্ব শিখাতে এসেছেন, তিনি নবী রহমাতুল লিল আলামিন। গরিবের উপর জুলুম বন্ধ করার জন্য যিনি এসেছেন, তিনি নবী রহমাতুল লিল আলামিন। দাসপ্রথা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি নবী রহমাতুল লিল আলামিন। আরে ভাই, ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে নিজে না খেলেও অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও, অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। অন্যের মুখে হাসি ফুটাও, আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবে। অন্যের রাস্তা খুলে দাও, আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে। তুমি অন্যের দোষ গোপন করো, আল্লাহ তোমার দোষ গোপন করবে। তুমি হাজার শত্রুতামি থাকলেও তোমার ভাইকে মাফ করে দাও, তোমার বোনকে মাফ করে দাও, তোমার স্ত্রীকে মাফ করে দাও, তোমার স্বামীকে মাফ করে দাও, তোমার চাচা জেঠাকে মাফ করে দাও। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দা হিসেবে মাফ করে দাও। হয়তোবা আল্লাহ খুশি হয়ে তোমার সারা জীবনের গুনাহকেও মাফ করে দিবে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে মানুষের মুখে আঘাত দিও না, মানুষের অন্তরে আঘাত দিও না। এই অন্তরে আঘাত দিলে রব সইতে পারে না, রব সইতে পারে না, রব সইতে পারে না। ইসলাম বলেছে তোমার ঘরের সামনে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিয়ে না কোন ধর্মের মানুষ, যতটুক পারো দিয়ে দাও, যতটুক পারো দিয়ে দাও, যতটুক পারো দিয়ে দাও। এটার নামে ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই ইসলামের একটা বড় সৌন্দর্য হচ্ছে নামাজ। এই নামাজ সম্পর্কে আমি কি বলেছি একটু আগে? নামাজ আমরা জেনেছি, এবার আমি কিছু কিছু বলতেছি, আপনারা একটু শুনে শুনে বুঝবেন, বোঝার চেষ্টা করুন। জান্নাতে যেতে গেলে আমাদের কি ইমানের সাথে সাথে নেক আমলের দরকার? নেক আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার। হজ কি ফরজ? হজ কি আল্লাহর বড় পছন্দের একটা কাজ। আপনি হজের জন্য প্রস্তুত নিয়ে নিলেন, কালকে সকালে আপনার ফ্লাইট, হঠাৎ করে আপনার স্ত্রী অসুস্থ। এবার কি হজে যাবেন নাকি স্ত্রীর কাছে থাকবেন? এবার আপনার তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। আপনি হুজুরের কাছে আসছেন, হুজুর আমার স্ত্রীর তো আমি ছাড়া আর কেউ নাই। একদিকে আল্লাহর ডাক হজের, আরেকদিকে আমার স্ত্রীর দায়িত্ব, আমি কি করব? হুজুর জিজ্ঞেস করবেন আপনি কাকে খুশি করতে চাচ্ছেন, নিজেকে না আল্লাহকে? অবশ্যই আল্লাহকে। তখন হুজুর বলবে আগে স্ত্রীর হক আদায় করো, আগে মায়ের হক আদায় করো, আগে বাবার হক আদায় করো। আর একটু জোরে বলেন না। হুজুর আমার হজ যার জন্য করছো ওই আল্লাহ বেশি খুশি হবে। আর একটু জোরে। হুজুর কখন করব? আল্লাহ যদি তৌফিক দেয় পরে। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। কিন্তু ছোট হবে না, আর একটু জোরে, শেষ ভালো যার সব ভালো। এটার নাম, জোরে বলতে হবে, এটার নাম ইসলাম। এবার শুনেন, আপনি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত। 2 দিন আগে আপনার ঋণ হয়ে গেছে। হুজুর বলবে যে আগে মানুষের ঋণটা দিয়ে দাও। আপনি রোজা আল্লাহর বড় পছন্দের, আপনি এখন যাচ্ছেন যশোরে কিংবা রাজশাহীতে, দিনের বেলা সফর, শরীর বলছে কবার দিতে রোজা রেখে পারবো। আল্লাহ পাক বলছেন পারলে রাখো, না পারলে জোরাজুরি নেই, পরে রেখে দিও। যাকাত আল্লাহর পছন্দের, কিন্তু আল্লাহ অপশন দিয়েছে। রোজা আল্লাহর পছন্দের, কিন্তু অপশন দিয়েছে। রাখতে না পারলে পরে রাখিও, সমস্যা নেই। বলছে দুপুর বেলা ওষুধ খাইতে, আল্লাহ পাক বলে যাকে ওষুধ খা। এত পছন্দের ইবাদত, কিন্তু আল্লাহ অপশন দিয়েছেন। তো বান্দা তো আপনারা জানেন, ঢুকতে দিলে বসতে চাই, বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে। রোজার ব্যাপারে ছাড়, হজের ব্যাপারে ছাড়, বান্দা হতে নামাজের ব্যাপারে তো ছাড় আছে না আল্লাহর। এবার যেতে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু
যাইতে হবে কোথায়? নামাজে নামাজে নামাজে। সে বলতেছে আল্লাহ পায়ে যে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ বলে যে বসে বসে পড়। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ আমি বসতে পারি না। পার্থক্য মিলান। হজের ব্যাপারে কি বলছে, যাকাতের ব্যাপারে কি বলছে, রোজার ব্যাপারে কি বলছে, আর নামাজের ব্যাপারে কি বলতেছে, পার্থক্য মিলান। চারোটাই কিন্তু আল্লাহর, চারোটাই আল্লাহর। ওগুলোতে অপশন আছে, এগুলোতে দেখেন আল্লাহ আমি বসতে পারি না। আল্লাহ পানি তো নাই, ওযু বানাবো কেমনে? জোরে জোরে জোরে। আল্লাহ আমি সফরে যাইতেছি, পুরাটা পারবো না, কসর ফর কসর ফর কসর ফর। আল্লাহ আমি গাড়ি দাঁড়াইতে বলছি, গাড়ি দাঁড়াই নাই, আমার কোনো দোষ নাই, কজা ফর। বুঝতেছেন বিষয়টা? কিন্তু রোজার ব্যাপার আল্লাহ তো কঠিন হয় নাই, যাকাতের ব্যাপারে তো কঠিন হয় নাই, হজের ব্যাপারে তো। এই নামাজে এমন আছে কি? কিছু তো একটা, কিছু তো একটা। আরো সহজ করে দিচ্ছি, হজ শব্দগুলো খেয়াল রাখবেন। হজ জীবনে, রোজা বছরে, যাকাত বছরে, নামাজ 6 মাসে। হজ জীবনে, অঙ্কটা দেখেন, হজ জীবনে, যাকাত জীবনে বছরে, রোজা বছরে, নামাজ ডেইলি, অন্যগুলা 1-এর ঘরে, এটা 5-এর ঘরে, তাও 6 মাসে নয়, 3 মাসে নয়, ডেইলি। কিছু তো একখান। আমি প্রেমিকদের মনোযোগ চাচ্ছি, প্রেমিকদের, আশেকদের, যারা এই নামাজ ডেইলি ডেইলি। এবার মেইনটেইনটা দেখেন, জোহর থেকে আসরের সময়টা মাঝখানে, জোহর থেকে আসরে। এটা জুমার দিন খেয়াল করলে তো বোঝা যায়, জুমার নামাজ পড়ে এসে ঘরে খাওয়া দাওয়া করতে না করতেই তো অনেকেই বলে কই এখন না জুমার নামাজ পড়িয়েছি। তখন পিছন থেকে আরেকজনে বলে ওটা আজরা আজান দিয়ে দেন, ওই আছে সুজার করতে, ওই আছে সুজার করতে, ওই আছে সুজার করতে, খবর টাইম, এই খবর টাইম, খবর টাইম। তো জোহর থেকে আসরের সময়টা দেখেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। এই টাইমটা সেটিং করছে কে? আল্লাহ যেহেতু করেছেন, বুঝে শুনেই তো করেছেন। এশার থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো ভেবেছেন কি রে 5টা ওয়াক্তের নামাজের টাইম এমন কেন? আরো ক্লিয়ার করছি। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর, এতটুকু মনে রাখেন। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো মাথায় রাখবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত, জোরে বলতে হবে 2 রাকাত। জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। 3 রাকাত ফরজের আগে। কখনো কি ভেবেছেন প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে? মাগরিবে কেন সুন্নত দিলেন না কেন আগে? আর একটু জোরে বলা লাগবে, আওয়াজটা আর একটু জোরে লাগবে। এবার দেখেন, হজের যখন আল্লাহর প্রিয় সেই হজটা, হজের বিধান যখন দিতে আল্লাহর ইচ্ছা হলেন, আল্লাহ পাক বলেন জিবরাইল বিধান নাও, নবীকে দাও। নবীকে বলো বান্দাকে দিয়ে দিতে, উম্মতকে দিয়ে দিতে। রোজা নাও, নবীকে দাও। নবীকে বলো উম্মত বান্দাকে দিয়ে দিতে। যাকাত নাও, নবীকে দাও, নবীকে বলো জানাই দিতে। এবার যখন নামাজের বিষয়টা আসলো, জিবরাইল বলে যে আল্লাহ আমাকে দেন, আমি যাই দিয়ে আসি। আল্লাহ পাক বলে যে না, যাকে দিব তিনাকে নিয়ে আসেন। ওয়া আর গ্রুপ তাহলে সুবহানাল্লাহ, তার মানে 10 জন আর গ্রুপ আর বেগুন বিরোধী দল। নবী রহমাতুল লিল আলামিন গ্রুপ বেগুন হ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জিবরাইল ওগুলা সব দিয়েছি, দিয়ে আসছো, এখন ওনাকে নিয়ে আসো।
সুবহানাল্লাযী লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা নয়াত সুম্মা দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা। নামাজ নিয়ে গিয়ে সব দেখাইয়া তারপরে দিয়েছেন। এই নামাজ সেই ইবাদত যে ইবাদতের ভিতর আল্লাহ কিছু এমন কোয়ালিটি দান করেছেন যে বান্দা নামাজের সাথে বন্ধুত্ব করবে। শব্দগুলো একটু খেয়াল করবেন, যে ব্যক্তি নামাজের সাথে দিল থেকে বন্ধুত্ব করতে পারবে, এই মজবুত সম্পর্কটা এমন হবে যেমন ভালোবাসার মানুষের সাথে কথা বলতে না পারলে এখানে একটা অস্থিরতা লাগে, দেখতে না পাইলে অস্থিরতা লাগে, দেখার জন্য অপেক্ষা করে আগ্রহ বাড়ে। যখন ওই রকম একটা টান নামাজের সাথে হয়ে যাবে তখন কি হবে, এই নামাজই ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তানের সমস্ত ধাপা, শয়তানের সমস্ত থাবা, যে থাবাগুলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, ওই শয়তানের থাবা থেকে এই নামাজ আমাদেরকে সেভ করে ফেলে। সেজন্য নামাজ বড় ইম্পর্টেন্ট। আমি সেজন্য বলি, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আজানটা শোনার সাথে সাথে পারেন না পারেন নিয়ত করবেন নামাজ পড়বো, বাস। এটা করতে পারবেন? শুধু আজান শুনছেন, শুধু বলবেন যে নামাজ পড়বো, এই এতটুকু করতে পারবেন? বলেন না পারবেন? হাত তুলে দেখান। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আজান শুনবো, নিয়ত করব কি আমি নামাজ পড়বো। বলেন আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, বাস। এটা শুধু নিয়ত, এটাই করেন, রাস্তাটা আল্লাহ করে দিবেন। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমাদের নামাজের সাথে কি করতে হবে? এই পৃথিবীতে যতই আল্লাহর ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, কেউ নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, মা বাবার সেবা ছাড়ে নাই, বড়দের সম্মান ছাড়ে নাই, ছোটদের স্নেহ ছাড়ে নাই, মানুষের হক নষ্ট করে নাই। এই যে রাস্তাঘাটে গেলে মেয়ে একটাকে দেখলেন, আছে না, আছে না, অনেকে আছে না, কি দেখছেন? কয় হোয়াট এ বিউটিফুল গার্ল, কি সুন্দর, আছে না? আপনি যেমন অন্যটারে দেখতেছেন, এটার বিয়ে হবে তো অন্য জায়গায়, আপনি যেরকম অন্যের হবু বউরে এখানে দেখতেছেন, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায়, অন্যের হবু বউ যেরকম আপনার গলদি দিয়ে হাইটে যাইতেছে, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায় গলদিতে হাইটে যাইতেছে। অন্যের হবু বউয়ের সামনে আপনি আছেন, আপনার হবু বউর সামনে হেঁটে আছে, আপনি অন্যের হবু বউরে মনে থাকবো নি, মনে থাকবো নি, মনে থাকবো নি। এবার এই কয়, ও আল্লাহ আমার হবু বউরে যেন কেউ না তাকায়। আল্লাহ পাক বলে যে ঠিক আছে, তোর হবু বউয়ের হেফাজত আমি করব, তুই একটা কাজ কর, তুই নিজের ইজ্জতের হেফাজত কর, নিজের পবিত্রতার হেফাজত কর, নিজের চরিত্রের হেফাজত কর, অন্যের হবু বউয়ের, অন্যের বউয়ের ইজ্জত হেফাজত তুই রাখ, তোরটার আমি রাখবো। ডিল এটাই, ডিল এটাই, আর কোনো ডিল, আর কোনো ডিল। এখন থেকে বিয়ে বাড়িতে গেলে কাগজ দিয়ে মোবাইল নাম্বার নিবেন এরই, কিন্তু মোবাইল নাম্বার নেওয়ার সময়, দেওয়ার সময় বলবেন আমারটাও তো যদি কোনো না কোনো বিয়েতে যায়, আমারটারে যদি কেউ এরকম দেয়। মনে থাকবো নি, মনে থাকবো নি, ও যুবকরা মনে থাকবো, মনে থাকবো। অন্যের হেফাজত করা আমাদের দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আর আমার মা বোন যারা আছেন ওনাদেরকে বলবো, পর্দাটা একটু কঠিন ভাবে করেন। কি যে নিয়ামত আছে রে বোন, এটাতে কি নিয়ামত আছে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমাদের বলা থমকে যাবে, কিন্তু আল্লাহ পর্দাকারীকে, যারা আল্লাহর খুশির জন্য পর্দা করে, ওনাদেরকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না। আচ্ছা ভাইয়া একটা হতাংশ,
ওই মানুষ যাতে বয়স হয়ে তার ফাল্লারা যেতে পারে না। আচ্ছা, 40-45 বছরের দাদি যদি ফাল্লারা যায়, নাতি কি হবে? 20-25-30 বছর মোটামুটি একখানা যাইতে পারিবেন, যা 3 একখানা ফটো হয়ে যাব। এত না চাইলেও হইতেন না তো। বুড়ো মানুষ, দাদির বয়সী মানুষ বড় হাসানা দিলে মানুষ দেখতে কেন লাগবে? কেন জানি কেন পছন্দ মানে ম্যাচিং নর যাতে মারা যায় বা যাতে এন্ড মনে এলাকা থনো মাইবা মারা যায়। বাইরের মানুষ ঢুকিবার সময় মানুষে কি হয়? মাই ভাবি তো গিলে ঢুকত তুই হয় না তুই ফরেন মাই ফেসে গিলে যাতে হয় না? এই ফর্দা কর, এই মানছে না জানো ফর্দা কর। এই সেই ফর্দা যদি জীবিত অবস্থায় করে ফেলে কত সুন্দরই তো হসাই ছোট হতা হয়। আর বইন কলো উনি বোধ ওনারা নৈন্য যারা আল্লাহর খুশিল্লাই দুনিয়ার নিজের ইজ্জত হেফাজত করি, সৌন্দর্য আড়াল রাহি, দুনিয়ার সুকুত্তন আড়াল রাহিবের মতো ধৈর্য ধরিতারে আল্লাহ তারারে জান্নাতত এন সুন্দর বাড়াই দিব দে, এন সুন্দর বাড়াই দিব দে, জান্নাতর হুর হকল পর্যন্ত তারা মিকে চাই আল্লাহরা হবু দে। ও আল্লাহ ইব হন আর না বেগুন তো সুন্দর ইব হন আল্লাহ হবু দে, বান্দা ইবে আর হইবে জিবে জান্নাত দুনিয়ার মিদি সৌন্দর্য তনর পরও আই আল্লাহর হুকুম মানিবে, আল্লাহ নিজের সৌন্দর্যের গোপন করি রেখি দে, তাহলে সৌন্দর্য পা কল্পনা করি এদিন সুন্দর আল্লাহ দিব দে, পুরো কল পর্যন্ত চাইতে বুঝে বাপ কি সুন্দর সব। আর কেন জোর হন না সব তুই আর বইনে কল তো ফর্দা করানোর দরকার আছে না? আর বাইক কল তো দরকার, আর বাইক কল ফর্দা কেন করিব? জোর হন না সুকিব হইকে যেতে রাস্তা দিয়ে যাবেন উগ্র বইনুরে ফাঁস করতে 6 সেকেন্ড লাগে। জোর হন না সর্বোচ্চ 1 মিনিট যাবের সময় শুধু চোখ ফজি ওয়ান আমার ব্রেন অ্যাক্টিভেট করিবেন, আল্লাহ ইয়ারে চোখ নিচে রাখতে হয়ে দেয় ওয়ান আমার করিবেন। তো মনে শয়তান তো সবসময় লাগিতে হয়, শয়তান হবে সাহস হলো এখানে সাহস হলো এখানে সাহস হলো ইতে ডিউটি দিতে গরিব শয়তানের ডিউটি গরিব কিন্তু আল্লাহ গতুন জানাই দি এত আল্লাহ আর তুই না কেন তোর চলে আগাম পরিব দেরি শয়তানে হবো তো এসো কানা করে চাইলে কি উইতে সাথ দেন না ইবে আবার যুক্তি দিব দিবে বোরহা সারা বাইরে ইদে তোরা দেখাই পেলেন না তো নসাতিকা মনে হবো দে শাসো না অনেক চোখে নিচে রাখিয়ে রে ব্রেন দিয়ে রে মনেরও হইবেন দে। আচ্ছা ঠিক আছে সাইম শর্ত একখান আছে ইয়েন কি যদি হাসরের ময়দানে তার চোখে লাডি ঢুকাই ইবে কিন্তু তোর তো লম পরিব দে ইতে হবো দে আয় ফল হই দিনা আই লইতাম মাতন না তুই লবি না তাই তুই লবি না অদা না এর কি দুনিয়ার অন সহ্য করি না পারি এন্ড অন সহ্য করতে তো অন হবেন তো তোরে চুপ করি বই থাকে মাত্র 5 সেকেন্ড না কিন্তু চাইতে 5 সেকেন্ড বেজার কই এবার আর বই না ইর অন ইং করতে লাগুন এই যাইতে লাগুন 5 সেকেন্ড নাকি মাশাআল্লাহ এনে ফারন আর ওয়ান শুধু আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আজ এ ফতম আল্লাহ তোমার দয়া ইজি গে আর কেন জোর হন না এই যে অনে নসাইবের লেখান শয়তান আল্লাহ যুদ্ধ করতে লাগুন দেখি হনে জোর হন না দেখি হনে এই যে অনে ফার হই গিয়ুন আল্লাহ হতে ও আর ফেরেশতা ইতের আমল নামাজ জিহাদ ও সওয়াব লেখ যে শয়তান আল্লাহ যুদ্ধ করিয়ে রে আই আল্লাহরে খুশি করিবে চেষ্টা করিব ই বলতে জিহাদে আকবার বড় জিহাদিয়েন আগে শয়তানের লাথি মার। এবার হন শয়তানের দুই গালে নয় শয়তানের দুই গালে একবার হন আল্লাহু আকবার। আমরা চাইলেই পারবো, একটু জোরে ভাই আমরা চাইলেই পারবো, আবার বলেন আমরা চাইলেই পারবো। কারণ বান্দা যখন রবের দিকে এগোতে চেষ্টা করে রব সময় মতো তাকে সাহায্য করে। অনেক ব্যক্তি ফজরের অ্যালার্ম দিয়ে রাখে উঠার জন্য, পারে না।
আবার অনেক ব্যক্তি এমন আছে মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ দুইটা খুলে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শেষ কথা বলে একটা বিদায় নিচ্ছি। এক করে থাকলে 10 মাথা থাকলে অনেক কিছুই হবে। নবী আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দিয়েছেন, আমরা নিতে জানি নাই। সেটা কি? বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা, ছোটদের কাজ বড়দের সর্বোচ্চ সম্মান করা। তো ছোট যারা আছেন মাথায় মনে বসাই ফেলেন, সে আমার যাই করুক আমার বড়, আমি সম্মান করে যাব, আমি সম্মান করে যাব, আমি সম্মান করে যাব। আর বড় মাথায় বসাই ফেলবে, সে আমার যাই করুক আমি তাকে স্নেহ করে যাব, আগলাই ধরে রাখবো, বটগাছ হিসেবে ছায়া দিতেই থাকবো। মা বাবার সাথে কি সবসময় কথাই মিলে? ভাই জোরে বলেন না, মা বাবার সাথে সবসময় কথাই মিলে? তো সন্তানের কাজ কি জানেন? যদি দেখেন যে মা বাবার সাথে কথাই মিলছে না, তর্ক হয়ে যাচ্ছে, সাথে সাথে চোখটা নিচে রাখবেন, হাতটা বেঁধে রাখবেন। দরকার হলে রাতের বেলা মাকে পায়ে ধরে বাবাকে পায়ে ধরে বুঝাই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ চলবে। সেখানে আমাদের এত বেশি টেনশন নেওয়ার তো দরকার নাই। আমাদের এত টেনশন কেন? মনে রাখবেন, আমরা যতই রব থেকে দূরে সরে যাচ্ছি ততই টেনশন, দুঃখ, যন্ত্রণা আমাদেরকে। এই পেজটা কি বুঝে আসছে? এবার আসুন বুঝার চেষ্টা করি একটু গভীরে গিয়ে। এই যে আসমান যেটা খুঁটি হিসেবে, খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, রাখলেন কে? পূর্ব দিকে সূর্য তুলে পশ্চিম দিকে এত বড় বিশাল সূর্যকে ডুবাচ্ছেন, তিনি কে? সূর্য মামা কত বড়? যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন, উনিই বলবে এই পৃথিবী সমান 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই তত বড়। এত বড় সূর্যকে তুলেন কে? ডুবান কে? চালান কে? এই যে মাঝখানে যখন ঝুলে থাকে 12টা বাজে, ঝুলে তো পড়ে না, টপস করে ধরে রাখেন কে? আর একটু জোরে বলেন। গ্যালাক্সি আছে, চালাচ্ছেন কে? ইউনিভার্স চালাচ্ছেন কে? নেপচুনকে চালাচ্ছেন কে? প্লুটোকে চালাচ্ছেন কে? সমস্ত কিছুকে মেনটেন করছেন কে? ওই সূর্যের সামনে আপনাকে আমাকে সরিষার দানার মতো লাগবে না। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, তুই তো দেখছিস আমি সবকিছুকে চালাচ্ছি, তুই এটা বিশ্বাসও করো যে আমি সবকিছুকে চালাচ্ছি এবং খুব পারফেক্টলি ভাবে চালাচ্ছি, তাহলে তো 2 নাম্বারই করার দরকার কি? তোর 2 নাম্বারই করার দরকার কি? তোর বাটপারি করার দরকার কি? তোর অন্যের জায়গা খাওয়ার দরকার কি? তোর অন্যের টাকা মাইরা খাওয়ার দরকার কি? তোর বউয়ের যৌতুকের দরকার কি? তোর এরকম অত্যাচারের দরকার কি? 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস দেওয়ার দরকার কি? মানুষকে ঠকানোর দরকার কি? মোবাইল একটু নষ্ট হয়ে গেলে বিক্রয়.com এ বিক্রি করার দরকার কি? তোর আমার উপর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই। আমি আল্লাহ যেখানে এত কিছু চালাইতে পারি, খাওয়াইতে পারি, তোর মতো 3.5 হাতের ছোট্ট একটা পেট কি আমি খাওয়াইতে পারি না রে বান্দা? আমি কি চালাইতে পারি না? তুই ভরসাটুকু তো একবার আমার উপর রাখ, বিশ্বাসটুকু তো একবার আমার উপর রাখ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যেই বান্দা বিশ্বাস করার মতো আমি রবের উপর করতে পারে, আমি রব ওয়াদা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, দুনিয়ার এমন সিচুয়েশনে পড়বে সে যে বাঁচার কোনো উপায় নাই, বিবেক বলবে রাস্তা নাই কোনো বের হওয়ার, চোখ বলবে ওইখান থেকে আমি রব তাকে মুক্ত করে আনবো। সুবহানাল্লাহ। রবের ওয়াদা আছে না নাই? শর্ত কি? রবের উপর তাওয়াক্কুল রাখতে হবে। তো জোরে বলতে হবে। তাওয়াক্কুলটা আমরা কোথায় কিনে পাবো? তাওয়াক্কুলটা তো কোনাও কিনে ধরা আমার কোনো সুযোগ। এবার বান্দা রবকে জিজ্ঞেস করে, ইয়া রব, আমরা তাওয়াক্কুলটা কোথায় পাবো, কেমনে শিখবো, প্র্যাকটিস কিভাবে করব? রব বলে যে এটা যদি শিখতে চাও আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। সুবহানাল্লাহ। আকিমুস সালাত আমি বলেছি, বান্দা বলে যে আল্লাহ নামাজ কেমনে পড়বো? বলে যে আমার নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আকিমুস সিয়াম, রোজা
রোজা রাখো। আল্লাহ রোজা কেমনে রাখবো? বলে যে আমার নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ, পদ্ধতি শিখিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে নেট দরকার। মানে এখানে কোনো অপশন ভাই, জোরে বলতে হবে, এখানে কোনো অপশন, এখানে কোনো অপশন। কোরআন যদি চলে আসে, হাদিসের তো দরকার নাই, হাদিসের তো দরকার নাই। কোরআনের চাইতে মোকাম্মেল তার কিছু দরকার নাই। আল্লাহ পাক বলে যে হাদিসের দরকার কেন? তো কামা হক্কুহু জ্ঞান তোদের নাই, কোরআনকে সহজভাবে বোঝার জন্য হাদিসের দরকার। হাদিস হচ্ছে কোরআনের তাফসীর। আসেন, এই আমার ভাইয়ের একটা আওয়াজ দিবেন। ক্লাস 9-এ যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেন, এই পড়ালেখার মধ্যে থিওরিক্যাল পড়া আছে না? আরেকটা কি? অটোভাস বেগুন বই থেকে দেন আমাদের দশ। একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। কোনটা বেশি মনে থাকে? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। একটা হচ্ছে বই থেকে পড়া, আর একটা হচ্ছে স্যারে হাতে কলমে শিখাই দেওয়া। ইসলামের থিওরিক্যাল হচ্ছে কোরআনুল করিম, আর ইসলামের প্র্যাকটিক্যাল হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছেন? জোরে জোরে জাহেরান হায়াত। আওয়াজ আমি করব না জোরে, আপনারা জোরে জোরে বলেন কয় বছর? নবীর বয়স যখন 10 বছর কোরআন আসছে, 15 বছর কোরআন আসছে, 20 বছর কোরআন আসছে, 30 বছর কোরআন আসছে, 40 বছর পর্যন্ত, 39 বছর পর্যন্ত আসে নাই। 40 বছর হয়েছে আল্লাহর যেদিন মন চাইছে দিনে কোরআন দিছে। সুবহানাল্লাহ। 40 থেকে 63 হইতে কয় বছর? 23 বছর। 23টা বছর কোরআন দিছে, 40 বছর কোরআন দেয় নাই। আল্লাহ তুমি চাইলে 10 বছর হতে দিতে পারতা, কয় না? মানুষ প্র্যাকটিক্যাল মনে রাখে বেশি, থিওরিক্যাল মনে কম রাখে। 40টা বছর পর্যন্ত ও আমার বান্দারা, রব বলে ও আমার বান্দারা, ইসলাম জানার জন্য, বোঝার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ইসলামকে পালন করার জন্য থিওরিক্যাল কোরআন পড়ে দিব, আগে প্র্যাকটিক্যাল কোরআন নবী মুস্তাফার জীবনী দেখো। এবার আপনারা মিলাইলে বুঝবেন 40 বছর পর্যন্ত কোরআনে আসে। এই 40 বছরের জীবনীতে নবীর উঠা বসা, চলা, হাঁটা, ফেরা, বলা সবকিছু ছিল কি ছিল না? কিন্তু একটা কাজও কোরআন বিরোধী নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমরা জান্নাতে যাওয়ার জন্য কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনের নিয়ম অনুসরণ করতে হবে। সেই কোরআন নবীর জীবনে এসেছেন 23 বছরে, কিন্তু 40 বছর পর্যন্ত কোরআন নাই। কিন্তু নবীর একটা কর্ম কোরআন বিরোধী নাই। হাউ ক্যান পসিবল? আল্লাহ পাক বলে কোরআন দিয়েছি তোদের জন্য, নবীকে 40 বছর পরে প্রকাশের অনুমতি দিয়েছি। এই কোরআনের আত্মবটম আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ আমার নবীকে আগে থেকে শিক্ষা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রবের প্রেম সাগরে ডুব দিতে চান? আমি শুধু একটা কথা বলি, কি চাচ্ছেন? কি সুখ চাচ্ছেন? কি শান্তি চাচ্ছেন? আমার একটা কথা ভাই হিসেবে আবদার করে বলি, 3টা মাস পালন করেন। সব প্রেম ভালোবাসা, সবার প্রেম ভালোবাসা অন্তর থেকে এক্সাইট করে অন্তত 3 মাসের জন্য, এটা আমার কথা আবদার করে বলছি, চেষ্টা করে দেখবেন। বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দেন, উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে ডুব দেন। 3টা মাস শুধু আল্লাহর কথা ভাবেন, নবীর কথা ভাবেন, শুধু আল্লাহর কথা ভাবেন, নবীর কথা বলেন, আল্লাহর দয়ার কথা ভাবেন, নবীর ভালোবাসার কথা ভাবেন। 3টা মাস আপনি এই দিলে এমন প্রশান্তি অনুভব করবেন যেটা অতীতে কোনো ভালোবাসা আপনাকে দিতে পারে না। 3টা মাস করেন, 3টা মাস, 3টা মাস। তখন আপনি বলবেন, আরে যে সুখ চেয়েছি ভালোবাসার, যে ভালোবাসা মায়া মমতা চেয়েছি, কোথায় দৌড়লাম, কোথায় ছিল? আফসোস আমার জন্য, এত জীবন নষ্ট করে ফেলেছি। আরে আমার রবে তো আমাকে যে মায়া করেছেন, আমার নবী তো আমাকে যে মহব্বত করেছেন, এটা দ্বিতীয় কেউ করে নাই। সুবহানাল্লাহ। 3টা মাস করেন না? 3টা মাস। এই আই লাভ ইউ তো 6 মাস, তারপরে হবে আই হেট ইউ। যতক্ষণ খাওয়াইতে পারবেন ততক্ষণ আপনি ভালো।
যতক্ষণ আপনি দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। যতক্ষণ আপনি কল দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। যতক্ষণ আপনি তেল মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই। যতক্ষণ আপনি পাম মারতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই। যতক্ষণ আপনি রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে রান্না করতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই। যতক্ষণ আপনি বলার আগে চা রেডি করে আনতে পারবেন আপনার মতো ভালো কেউ নেই। যতক্ষণ আপনি নিজের শরীরের ঘাম জড়ায় জড়ায় চুলার সামনে রান্না করতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। যতক্ষণ আপনি নিজের ঘুম হারাম করে অফিস চাকরি ব্যবসা করবেন আপনার মতো ভালো আর কেউ নেই। যতক্ষণ বাসা ভাড়া দিতে পারবেন, বাজার খরচ দিতে পারবেন আপনার মতো ভালো আর কেউ নেই। 2টা মাস দেওয়া বন্ধ করেন, এই দুনিয়ার আপন মানুষগুলাই বলবে কি কইরা তোরাই ফেলছো। কিছু বলতে গেলে বলবে যে আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই, আকাইম্মার কথা বলার দরকার নাই। অনেক সময় তো মা বাপ পর্যন্ত এমন কথা বলতে মুখে আটকায় না, নিজের ছেলে মেয়েকে পর্যন্ত ছোট করে কথা বলে, শুধু টাকা না কামানোর কারণে, পরিশ্রম করতে না পারার কারণে। এই দুনিয়া কি দিবে? যতক্ষণ দিবেন ততক্ষণ। যখন আপনি অপারক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি অকর্মক হয়ে গেলেন, পৃথিবীর সবার কাছে আপনি ভ্যালুলেস হয়ে গেলেন, ঠিক তখন আপনি রবকে ডাকেন। রব বলবে যে বান্দা আমি তোর জন্য আছি, তোর সাথে আছি, আমার রহমত তোর সাথে আছে। আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন? যে বউটা ঘরে সারা দিন রান্না করে, খাওয়ার পরে সবাই তো পেট ভরে চলে যায় কাজে কাজে, রান্না মজা হয়েছে এই শব্দটাও অনেক সময় আমার বোনেরা শুনতে পায় না, কিন্তু রান্নায় যদি একটু লবণ কম হয় পুরা ঘর তুলে ফেলে। আর যদি খাবারে চুল পাইছে, কারা করছি আমরা? কোন আমরা যারা গত 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগাতার খেয়েও ভালো খাবার প্রশংসা করি নাই, অথচ সেই আমি যখন রেস্টুরেন্টে যাচ্ছি খাবারেরও প্রশংসা করছি, যিনি এনে দিচ্ছে তাকে আবার কিছু টিপসও দিয়ে দিচ্ছি, আবার সেখানে বসে ফেসবুকে লাইভ করে রিভিউ দিয়ে দিচ্ছি, আবার সেখানে স্টার মার্কও দিয়ে দিচ্ছে, আবার বের হওয়ার সময় বলছি আপনাদের খাবার সেই ইয়াম্মি ইয়াম্মি, অনেক জোশ হয়েছে। আর যিনি ঘরের মধ্যে দিন রাতের ঘুম হারাম করে সকালবেলা উঠে যিনি রান্না করছেন, ওনার প্রশংসাটা আমাদের মুখ থেকে বের হয় না। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। ওই ঘরের বউটা যদি 3টা মাসের জন্য বেড রেস্টে চলে যায়, ওই ঘরের বউটা যিনি এতদিন দিনরাত পরিশ্রম করে করেছেন, রান্না বান্না সবার যত্ন নিয়েছেন, 3টা মাসের জন্য বেড রেস্টে যদি চলে যায়, ওনার শরীর কভার না দেয়, তখন কিন্তু ওই আশেপাশের মুরব্বীরাই এসে বলে ওকে বিয়ে আরেকটা করানো দরকার, ওর জন্য বউ আরেকটা আনা দরকার। এটা রেখে কি হবে? তার মানে কাজের জন্য রেখেছি। এক কথাই বলি, এসেছেন একা যাবেন একা। এই কথাটা একটু মাথায় এবং মনে বসাই ফেলেন। আপনি সব দায়িত্ব পালন করবেন, বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন, স্বামী স্ত্রী যে ক্যারেক্টারে আছেন সব দায়িত্ব পালন করবেন, সমস্যা নাই। কিন্তু আমাদের যে জায়গায় একটু ব্রেক লাগাতে হবে, আসছি একা যাবো একা। আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য বান্দা হিসেবে আল্লাহ আছে, উম্মত হিসেবে নবী আছে, আমাদের আর কেউ নেই। এই দুনিয়াতে দিল যত লাগাই রাখবেন, দুনিয়া ততবার দিল ভাঙবে। আর যতবার এই দিল দুনিয়ার থেকে দিলটাকে হালকা রেখে মওলার প্রেম সাগরে ডুব দিতে পারবেন, আপনি এখানে এমন শান্তির অনুভব করবেন, বিশ্বাস করেন ভাই, এই শান্তি আর কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর আমরা সবাই এক, আমাদের দল সবার, গ্রুপ সবার, রাস্তা সবার, স্বপ্ন সবার, আল্লাহ সবার, নবী সবার, কোরআন সবার এক। বাস এটা মাথায় রাখবেন। কথা বলেন না রে ভাই? আজকে যদি সারা বিশ্বের মুসলমান সবাই এরকম থাকতো, ফিলিস্তিনের জোরে 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 আফসোস করতেছি, এই আফসোস আগে নিজের উপর করতে হবে। আমরা ভুল করে বাইরে বাইরে ঝগড়া করছি, বাইরের শত্রু ঘরে ঢুকে গেছে। আমি কি বুঝাতে পারছি কথা? জোরে বলেন, কথা বুঝাতে পারছি? তবে একটা বিষয় বিশ্ব দেখেছে,
ফিলিস্তিনের কাছে এটা নাই, সেটা নাই, ওইটা নাই, সেটা নাই, ওইটা নাই, সেটা নাই, ওইটা নাই, সেটা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, খাবার নাই, এই নাই, সেই নাই। ঈমানের জজবাটা আছে। প্রত্যেকটা ছবি খেয়াল করে দেখবেন, বোম এমন ভাবে পড়ে মনে হয় যেন প্রত্যেকদিন দেখে দেখে এখন বোমটাই তাদের কাছে বন্ধ হয়ে গেছে। ওই দিন একজনকে দেখলাম ওই মিষ্টি বিতরণ করতেছে, চকলেট বিতরণ করতেছে। হ্যাঁ, জিজ্ঞেস করতেছে আপনি এত খুশি কেন? বলে যে আল্লাহর দরবারে শুকরিয়া, আমার সন্তান এতজন শহীদ হয়েছে, এতজন সন্তান শহীদ হয়েছে। এই যে একটা জজবা বিশ্বের ইতিহাসে এটা কারো কাছেই নাই, আল্লাহ আমাদেরকে দান করেছেন। ওয়াল্লাহে বিশ্বের মুসলমান যদি সমস্ত কিছুকে পিছনে ফেলে শুধু একবারের জন্য, 1 ঘন্টার জন্য, 5টা মিনিটের জন্য শুধু একটা কথা সব ভুলে যে 5টা মিনিটের জন্য যদি সারা বিশ্বের মুসলমানরা একটা কথা বলে, সব বাদ আমরা এক, সব বাদ আমরা এক, পৃথিবীর সমস্ত বাতিলের দুর্গগুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে। মনে রাখবেন, আমি আপনাদেরকে একটা নরমাল জিনিস দেখাই, কিছু একটা করার জন্য সাহসের দরকার। সাহস তো ভিতর তো কিনে বানানো যায়। অনগই মেশিন তো ন ইন্দে ঢুকাই দাও, সাহসী ভিতর তো না ইদে। এবার আমার মুখে মুখে আপনারা বলবেন আর নিজের শরীর, ব্রেন, মনের দিকে একটু খেয়াল করবেন। আপনি বলেন আকাশ, বলেন না রে ভাই, জমিন, আসমান, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী। এবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এবার দেখেন ভিতরে একটু গাম গাম, রক্ত গরম গরম আছে, কিবা আরাতুন আছে দেই আর কেউ তুন নাই ওয়াজর হন ভাই, আরাতুন কিছু লাগতো না। আল্লাহু আকবারই বে যথেষ্ট। নাকি বুঝাইতে পারলাম না বাজি? বাজি আরা গুনাহগার ইত্যাদি, আরা বেনামাজি ঠিক আছে বাজি, আরা ফাফি বহুত ফাফি ঠিক আছে, কিন্তু আরা বেয়াদব ন, আরা বেঈমান ন, ঠিক না বেঠিক? আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নিচ্ছেন? অনেকে বলবে মোকাররম বাড়ি হুজুর এসে জঙ্গিবাদের কথা বলছে। আমি বললি শুনেন, জঙ্গিবাদের ডেফিনিশন কাকে বলে একটু গুগল মামাকে জিজ্ঞেস করেন, জঙ্গিবাদ কাকে বলে। জঙ্গিবাদ বন্ধ করতে যিনি পৃথিবীতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমতুল লিল আলামিন। অন্যায়ভাবে শিশু বাচ্চাকে হত্যা করা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি নবী রহমতুল লিল আলামিন। পারস্পরিক যুদ্ধ বন্ধ করে যিনি বন্ধুত্ব শিখাতে এসেছেন, তিনি নবী রহমতুল লিল আলামিন। গরিবের উপর জুলুম বন্ধ করার জন্য যিনি এসেছেন, তিনি নবী রহমতুল লিল আলামিন। দাসপ্রথা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি নবী রহমতুল লিল আলামিন। আরে ভাই, ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে নিজে না খেলেও অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও, অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। অন্যের মুখে হাসি ফুটাও, আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবে। অন্যের রাস্তা খুলে দাও, আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে। তুমি অন্যের দোষ গোপন করো, আল্লাহ তোমার দোষ গোপন করবে। তুমি হাজার শত্রুতামি থাকলেও তোমার ভাইকে মাফ করে দাও, তোমার বোনকে মাফ করে দাও, তোমার স্ত্রীকে মাফ করে দাও, তোমার স্বামীকে মাফ করে দাও, তোমার চাচা জেঠাকে মাফ করে দাও। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দা হিসেবে মাফ করে দাও। হয়তোবা আল্লাহ খুশি হয়ে তোমার সারা জীবনের গুনাহকেও মাফ করে দিবে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে মানুষের মুখে আঘাত দিও না, মানুষের অন্তরে আঘাত দিও না। এই অন্তরে আঘাত দিলে রব সইতে পারে না, রব সইতে পারে না, রব সইতে পারে না। ইসলাম বলেছে তোমার ঘরের সামনে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে, ভিক্ষুক আসে, জিজ্ঞেস করিয়ে না কোন ধর্মের মানুষ, যতটুক পারো দিয়ে দাও, যতটুক পারো দিয়ে দাও, যতটুক পারো দিয়ে দাও। এটার নামই ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই ইসলামের একটা বড় সৌন্দর্য হচ্ছে নামাজ। এই নামাজ সম্পর্কে আমি কি বলেছি একটু আগে? নামাজ আমরা জেনেছি, বুঝতে। এবার আমি কিছু কিছু বলতেছি, আপনারা একটু শুনে শুনে বুঝবেন, বোঝার চেষ্টা করুন। জান্নাতে যেতে গেলে আমাদেরকে ঈমানের সাথে সাথে নেক
নেক আমলের দরকার? নেক আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার? হজ কি ফরজ? হজ কি আল্লাহর বড় পছন্দের একটা কাজ। আপনি হজের জন্য প্রস্তুত নিয়ে নিলেন, কালকে সকালে আপনার ফ্লাইট, হঠাৎ করে আপনার স্ত্রী অসুস্থ, এবার কি হজে যাবেন নাকি স্ত্রীর কাছে থাকবেন? এবার আপনার তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। আপনি হুজুরের কাছে আসছেন, হুজুর আমার স্ত্রীর তো আমি ছাড়া আর কেউ নাই, একদিকে আল্লাহর ডাক হজের, আরেকদিকে আমার স্ত্রীর দায়িত্ব, আমি কি করব? হুজুর জিজ্ঞেস করবেন, আপনি কাকে খুশি করতে চাচ্ছেন, নিজেকে না আল্লাহকে? অবশ্যই আল্লাহকে। তখন হুজুর বলবে, আগে স্ত্রীর হক আদায় করো, আগে মায়ের হক আদায় করো, আগে বাবার হক আদায় করো। আর একটু জোরে বলেন না, হুজুর আমার হজ যার জন্য করছো ওই আল্লাহ বেশি খুশি হবে। আর একটু জোরে, হুজুর কখন করব? আল্লাহ যদি তৌফিক দেয় পরে। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। কিন্তু ছোট হবে না, আর একটু জোরে, শেষ ভালো যার সব ভালো। এটার নাম, জোরে বলতে হবে, এটার নাম ইসলাম। এবার শুনেন, আপনি যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 2 দিন আগে আপনার ঋণ হয়ে গেছে, হুজুর বলবে যে আগে মানুষের ঋণটা দিয়ে দাও। আপনি রোজা আল্লাহর বড় পছন্দের, আপনি এখন যাচ্ছেন যশোরে কিংবা রাজশাহীতে, দিনের বেলা সফর, শরীর বলছে কবার দিতে রোজা রেখে পারবো? আল্লাহ পাক বলছেন পারলে রাখো, না পারলে জোরাজুরি নেই, পরে রেখে দিও। যাকাত আল্লাহর পছন্দের, কিন্তু আল্লাহ অপশন দিয়েছে। রোজা আল্লাহর পছন্দের, কিন্তু অপশন দিয়েছে, রাখতে না পারলে পরে রাখিও, কোনো সময় রাখিও, সমস্যা নেই। বলছে দুপুর বেলা ওষুধ খাইতে, আল্লাহ পাক বলে যাকে ওষুধ খা। এত পছন্দের ইবাদত, কিন্তু আল্লাহ অপশন দিয়েছেন। তো বান্দা তো আপনারা জানেন, ঢুকতে দিলে বসতে চাই, বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে। রোজার ব্যাপারে ছাড়, হজের ব্যাপারে ছাড়, তো বান্দা হদের নামাজের ব্যাপারে তো ছাড় আছে না আল্লাহর। এবার যেতে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যাইতে হবে কোথায়? নামাজে, নামাজে, নামাজে। সে বলতেছে আল্লাহ পায়ে যে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ বলে যে বসে বসে পড়। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ আমি বসতে পারি না। পার্থক্য মিলান, হজের ব্যাপারে কি বলছে, যাকাতের ব্যাপারে কি বলছে, রোজার ব্যাপারে কি বলছে, নামাজের ব্যাপারে কি বলতেছে, পার্থক্য মিলান। চারোটাই কিন্তু আল্লাহর, চারোটাই আল্লাহর। ওগুলোতে অপশন আছে, এগুলোতে দেখেন আল্লাহ আমি বসতে পারি না। আল্লাহ আমি তো নাই, ওযু বানাবো কেমনে? জোরে জোরে জোরে। আল্লাহ আমি সফরে যাইতেছি, পুরাটা পারবো না, কসর ফর, কসর ফর, কসর ফর। আল্লাহ আমি গাড়ি দাঁড়াইতে বলছি, গাড়ি দাঁড়াই নাই, আমার কোনো দোষ নাই, কজা ফর। বুঝতেছেন বিষয়টা? কিন্তু রোজার ব্যাপার আল্লাহ তো কঠিন হয় নাই, যাকাতের ব্যাপারে তো কঠিন হয় নাই, হজের ব্যাপারে তো। এই নামাজে এমন আছে কি, কিছু তো একটা, কিছু তো একটা। আরো সহজ করে দিচ্ছি, হজ শব্দগুলো খেয়াল রাখবেন। হজ জীবনে, রোজা বছরে, যাকাত বছরে, নামাজ 6 মাসে। হজ জীবনে, অঙ্কটা দেখেন, হজ জীবনে, যাকাত জীবনে, বছরে, রোজা বছরে, নামাজ ডেইলি, অন্যগুলা একের করে। এটা
5-এর ঘরে, তাও 6 মাসে নয়, 3 মাসে নয়, ডেলি। কিছু তো একখান। আমি প্রেমিকদের মনোযোগ চাচ্ছি, প্রেমিকদের, আশেকদের, যারা এই নামাজ ডেলি ডেলি। এবার মেনটেনটা দেখেন, জোহর থেকে আসরের সময়টা মাঝখানে, জোহর থেকে আসরে। এটা জুমার দিন খেয়াল করলে তো বোঝা যায়, জুমার নামাজ পড়ে এসে ঘরে খাওয়া দাওয়া করতে না করতেই তো অনেকেই বলে কই এখন না জুমার নামাজ পড়িয়েছি, তখন পিছন থেকে আরেকজনে বলে ওটা আসরা আজান দিয়ে দেন, ওই আছে সুজার গুদে, ওই আছে সুজার গুদে, ওই আছে সুজার গুদে, হবর টাইম, এই হবর টাইম, হবর টাইম। তো জোহর থেকে আসরের সময়টা দেখেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। এই টাইমটা সেটিং করছে কে? আল্লাহ যেহেতু করেছেন, বুঝে শুনেই তো করেছেন। এশার থেকে ফজর, ফজর থেকে জোহর। কখনো ভেবেছেন কি রে 5টা ওয়াক্তের নামাজের টাইম এমন কেন? আরো ক্লিয়ার করছি। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর, এতটুকু মনে রাখেন। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি। এবার আমি বলে যাচ্ছি, আপনারা শুধু শব্দগুলো মাথায় রাখবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত, জোরে বলতে হবে 2 রাকাত। জোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। 3 রাকাত ফরজের আগে। কখনো কি ভেবেছেন প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে? মাগরিবে কেন সুন্নত দিলেন না কেন আগে? আর একটু জোরে বলা লাগবে, আওয়াজটা আর একটু জোরে লাগবে। এবার দেখেন, হজের যখন আল্লাহর প্রিয় সেই হজটা, হজের বিধান যখন দিতে আল্লাহর ইচ্ছা হলেন, আল্লাহ পাক বলেন জিবরাইল বিধান নাও, নবীকে দাও। নবীকে বলো বান্দাকে দিয়ে দিতে, উম্মতকে দিয়ে দিতে। রোজা নাও, নবীকে দাও। নবীকে বলো উম্মত বান্দাকে দিয়ে দিতে। যাকাত নাও, নবীকে দাও। নবীকে বলো জানাই দিতে। এবার যখন নামাজের বিষয়টা আসলো, জিবরাইল বলে যে আল্লাহ আমাকে দেন, আমি যাই দিয়ে আসি। আল্লাহ পাক বলে যে না, যাকে দিব তিনাকে নিয়ে আসেন। ওয়া আর গ্রুপ তাহলে সুবহানাল্লাহ, তার মানে 10 জন আর গ্রুপ আর বেগুন বিরোধী দল। নবী রহমাতুল্লিল আলামিন গ্রুপ বেগুন হ সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জিবরাইল ওগুলা সব দিছি, দিয়ে আসছো, এখন ওনাকে নিয়ে আসো। সুবহানাল্লাযী লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা নয়াত সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। সুবহানাল্লাহ। নামাজ নিয়ে গিয়ে সব দেখাইয়া তারপরে দিয়েছেন। এই নামাজ সেই ইবাদত, যে ইবাদতের ভিতর আল্লাহ কিছু এমন কোয়ালিটি দান করেছেন যে বান্দা নামাজের সাথে বন্ধুত্ব করবে। শব্দগুলো একটু খেয়াল করবেন। যে ব্যক্তি নামাজের সাথে দিল থেকে বন্ধুত্ব করতে পারবে, এই মজবুত সম্পর্কটা এমন হবে যেমন ভালোবাসার মানুষের সাথে কথা বলতে না পারলে এখানে একটা অস্থিরতা লাগে, দেখতে না পাইলে অস্থিরতা লাগে, দেখার জন্য অপেক্ষা করে আগ্রহ বাড়ে। যখন ওই রকম একটা টান নামাজের সাথে হয়ে যাবে, তখন কি হবে? এই নামাজই ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তানের সমস্ত ধাপা, শয়তানের সমস্ত থাবা, যে থাবাগুলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, ওই শয়তানের থাবা থেকে এই নামাজ আমাদেরকে সেভ করে ফেলবে। সেজন্য নামাজ বড় ইম্পর্টেন্ট। আমি সেজন্য বলি, যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আজানটা শোনার সাথে সাথে পারেন না পারেন নিয়ত করবেন নামাজ পড়বো, বাস। এটা করতে পারবেন? শুধু আজান শুনছেন, শুধু বলবেন যে নামাজ পড়বো, এই এতটুকু করতে পারবেন? বলেন না পারবেন? হাত তুলে দেখান।
উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আজান শুনবো, নিয়ত করব কি আমি নামাজ পড়বো। বলেন আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ, আমি নামাজ। বাস এটা শুধু নিয়ত, এটাই করেন, রাস্তাটা আল্লাহ করে দেবে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে? আমাদের নামাজের সাথে কি করতে হবে? এই পৃথিবীতে যতই আল্লাহর ওলি আল্লাহ হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, কেউ নামাজ ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, মা বাবার সেবা ছাড়ে নাই, বড়দের সম্মান ছাড়ে নাই, ছোটদের স্নেহ ছাড়ে নাই, মানুষের হক নষ্ট করে নাই। এই যে রাস্তাঘাটে গেলে মেয়ে একটাকে দেখলেন, আছে না, আছে না, অনেকে আছে না, কি দেখছেন? কয় হোয়াট এ বিউটিফুল গার্ল, কি সুন্দর, আছে না? আপনি যেমন অন্যটারে দেখতেছেন, এটার বিয়ে হবে তো অন্য জায়গায়, আপনি যেরকম অন্যের হবু বউরে এখানে দেখতেছেন, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায়, অন্যের হবু বউ যেরকম আপনার গলদি দিয়ে হাইটে যাইতেছে, আপনার হবু বউ তো কোনো না কোনো জায়গায় গলদিতে হাইটে যাইতেছে। অন্যের হবু বউর সামনে আপনি আছেন, আপনার হবু বউর সামনে হেঁটে আছে, আপনি অন্যের হবু বউরে মনে থাকবো নি, মনে থাকবো নি, মনে থাকবো নি। এবার এই কয়, ও আল্লাহ আমার হবু বউরে যেন কেউ না তাকায়। আল্লাহ পাক বলে যে ঠিক আছে, তোর হবু বউয়ের হেফাজত আমি করব, তুই একটা কাজ কর, তুই নিজের ইজ্জতের হেফাজত কর, নিজের পবিত্রতার হেফাজত কর, নিজের চরিত্রের হেফাজত কর, অন্যের হবু বউয়ের, অন্যের বউয়ের ইজ্জত হেফাজত তুই রাখ, তোরটা আমি রাখবো। ডিল এটাই, ডিল এটাই, আর কোনো ডিল, আর কোনো ডিল। এখন থেকে বিয়ে বাড়িতে গেলে কাগজে দিয়ে মোবাইল নাম্বার নিবেন এরই, কিন্তু মোবাইল নাম্বার লেখার সময়, দেওয়ার সময় বলবেন আমারটাও তো যদি কোনো না কোনো বিয়েতে যায়, আমারটারে যদি কেউ এরকম দেয়, মনে থাকবো নি, মনে থাকবো নি। ও যুবকরা মনে থাকবো, মনে থাকবো, অন্যের হেফাজত করা আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আর আমার মা বোন যারা আছেন ওনাদেরকে বলবো পর্দাটা একটু কঠিন ভাবে করেন। কি যে নিয়ামত আছে রে বোন, এটাতে কি নিয়ামত আছে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আমাদের বলা থমকে যাবে, কিন্তু আল্লাহ পর্দাকারীকে, যারা আল্লাহর খুশির জন্য পর্দা করে, ওনাদেরকে নিয়ামত দেওয়া বন্ধ করবে না। আচ্ছা একা একা ভাই, একা একা হতো অনসই ওই মানুষ যাতে বয়স হয়ে তার ফাল্লারও যেতে পারে না। আচ্ছা 40-45 বছরের দাদি যদি ফাল্লারও যায়, নাতি কি হবে? 20-25-30 বছর মোটামুটি একখানা যাইতে পারিবেন, যা তিন একখানা ফটো হয়ে যাবে, এত না চাইলেও হইতেন না। তো বুড়া মানুষ, দাদির বয়সী মানুষ বড় হাসানা দিলে মানুষ দেখতে কেন লাগে? কেন জানি কেন অসুন্দর মানে ম্যাচিং নর যাতে মারা যায়, ওয়া যাতে এন্ড কোনো এলাকা কোনো মাইবা মারা যায়, বাইরের মানুষ ঢুকিবার সময় মানুষে কি হয়? মাইভাবি তো গেলে ঢুকত তুই হয় না, হয় না, হয় না? তুই ফরেন মাইফা সেনা গেলে যাতে হ না, এই ফর্দা কর, এই মানছে না জান না ফর্দা কর। এই সেই ফর্দা যদি জীবিত অবস্থায় করে ফেলে দিত, কত সুন্দরই তো হসে ছোটা হতা হই। আর বইন করলে উনি বোধ ওনারা নৈন্য, যারা আল্লাহর খুশিল্লাই দুনিয়ার নিজের ইজ্জত হেফাজত করি, সৌন্দর্য আড়াল রাহি, দুনিয়ার সকত্তন আড়াল রাহিবের মতো ধৈর্য ধরিতারে আল্লাহ তারারে জান্নাতত এন সুন্দর বাড়াই দিব দে, এন সুন্দর বাড়াই দিব দে, জান্নাতর হুর হকল পর্যন্ত তারা মিকে চাই চাই আল্লাহরা হবু দে। ও আল্লাহ ইবহন, ইবহন আরা না বেগুন তো সুন্দর, ইবহন আল্লাহ হবু দে, বান্দা ইবে আর হইবে জিবে জান্নাত দুনিয়ার মিতি সৌন্দর্য তনর পর আই আল্লাহর হুকুম মানিবে, আল্লাহ নিজের সৌন্দর্যের গোপন করি রেখি দে, তাহলে সৌন্দর্য এনবা কল্পনা করি এদিন সুন্দর আল্লাহ দিব দে, পুরো কল পর্যন্ত চাইতে বুঝে ও ভাই
বাপ কি সুন্দর সব। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। তো আর বইনে কল তো পর্দা করানোর দরকার আছে না? আর বাইয়ে কল তো দরকার আর বাইয়ে কল পর্দা কেন করিব? জোর হন না সুকিব হইকে সুকিব হইকে যেতে রাস্তা দিয়ে যাবেন উগ্র বইনুরে ফাঁস করতে 6 সেকেন্ড লাগে। জোর হন না সর্বোচ্চ 1 মিনিট যাবে সময় শুধু সুক্ষ ফজ্জি ওয়ান আমার ব্রেন অ্যাক্টিভেট করিবেন। আল্লাহ ইয়ারে চোখ নিচে রাখতে হই দেয় ওয়ান আমারে করিবেন। তো মনে হবে শয়তান তো সবসময় লাগিতে হয়। শয়তান হবে সাহস না একখানা সাহস না একখানা সাহস না ইতে ডিউটি দিতে করিব। শয়তানে তো শয়তানের ডিউটি করিব কিন্তু তার লাগত তুন জানাই দি এত লাই আর তুই কেন তো চলে আগাম করিব দেরি শয়তান শয়তানে হবে তো সাহস না একখানা করে চাইলে কি বুঝতে সাথ দেন না বুঝতে সাথ দেন না ইবে আবার প্রযুক্তি দিব অদিবে বোরহা সারা বাইরে ইতে তোরারা দেখাই পেলেন না তো নসাতিকা মনে হবো দে সাহস না অনেক চোখে নিচে রাখিয়ে রে ব্রেন দিয়ে রে মনেরও হইবেন দে। আচ্ছা ঠিক আছে সাইম শর্ত একখান আছে ইয়েন কি যদি হাসরের ময়দানে তাহার চোখ দিয়ে অইনুর লাডি ঢুকাই ইবে কিন্তু তোর তো লম পরিব দেয় ইতে হবো দে আয় ফল হই দিনা আই লইতাম মাতন না তুই লবি না দায়িত্ব তুই লবি না অর্থাৎ না না এর কি দুনিয়ার অনসহ্য করি না পারি এটা অনসহ্য করতে তো অন হবেন তো তোর চুপ করি বই থাকে মাত্র 5 সেকেন্ড না কিন্তু চাইতে 5 সেকেন্ড নিবে যার কই এবার আর বই নাই অনিং করতে লাগুন এই যাইতে লাগুন 5 সেকেন্ড নাকি মাশাআল্লাহ এনে ফারন আর ওয়ান শুধু আল্লাহ রাখবেন আলহামদুলিল্লাহ আজ এ প্রথম আল্লাহ তোমার দয়ায় জিদিগে আর কেন জোর হন না তো এই যে অনে নসাইবের লেখান শয়তানের লো যুদ্ধ করতে লাগুন দেখি হনে জোর হন না দেখি হনে এই যে অনে ফারই গিয়ুন আল্লাহ হদ দে ও আর ফেরেশতা ইতের আমল নামাজ জিহাদ ও সওয়াব লেখ যে শয়তানের লো যুদ্ধ করিয়ে রে আই আল্লাহরে খুশি করিবে চেষ্টা করিব ই বলতে জিহাদে আকবার বড় জিহাদিয়েন আগে শয়তানের লাথি মার। এবার হন শয়তানের দুই গালে নয় শয়তানের দুই গালে শয়তানের দুই গালে শয়তানের দুই গালে একবার হন আল্লাহু আকবার। আমরা চাইলেই পারবো একটু জোরে ভাই আমরা চাইলেই পারবো আবার বলেন আমরা চাইলেই পারবো কারণ বান্দা যখন রবের দিকে এগোতে চেষ্টা করে রব সময় মতো তাকে সাহায্য করে। অনেক ব্যক্তি ফজরের অ্যালার্ম দিয়ে রাখে উঠার জন্য পারে না আবার অনেক ব্যক্তি এমন আছে মুয়াজ্জিনের আজানের ডাক দেওয়ার আগেই ওনার চোখ দুইটা খুলে যায়। আছে না নাই জোরে বলেন আছে না নাই। শেষ কথা বলে একটা বিদায় নিচ্ছি। এক ঘরে থাকলে 10 মাথা থাকলে অনেক কিছুই হবে। নবী আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দিয়েছেন আমরা নিতে জানি নাই। সেটা কি? বড়দের কাজ ছোটদেরকে স্নেহ করা, ছোটদের কাজ বড়দের সর্বোচ্চ সম্মান করা। ছোট যারা আছেন মাথায় মনে বসায় ফেলেন সে আমার যাই করুক আমার বড় আমি সম্মান করে যাব আমি সম্মান করে যাব আমি সম্মান করে যাব। আর বড় মাথায় বসায় ফেলবে সে আমার যাই করুক আমি তাকে স্নেহ করে যাব আগলাই ধরে রাখবো বটগাছ হিসেবে ছায়া দিতেই থাকবো। মা বাবার সাথে কি সবসময় কথাই মিলে? ভাই জোরে বলেন না মা বাবার সাথে সবসময় কথাই মিলে? তো সন্তানের কাজ কি জানেন? যদি দেখেন যে মা বাবার সাথে কথাই মিলছে না তর্ক হয়ে যাচ্ছে সাথে সাথে চোখটা নিচে রাখবেন হাতটা বেঁধে রাখবেন। দরকার হলে রাতের বেলা মাকে পায়ে ধরে বাবাকে পায়ে ধরে বুঝাই দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ চলবে সেখানে আমাদের এত বেশি টেনশন নেওয়ার তো দরকার নাই। আমাদের এত টেনশন কেন? মনে রাখবেন আমরা যতই রব থেকে দূরে সরে যাচ্ছি ততই টেনশন দুঃখ যন্ত্রণা আমাদেরকে। এই পেজটা কি বুঝে আসছে? এবার আসুন তাহলে বুঝার চেষ্টা করি একটু গভীরে গিয়ে। এই যে আসমান যেটা খুঁটি হিসেবে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে রাখলেন কে? পূর্ব দিকে সূর্য তুলে পশ্চিম দিকে এত বড় বিশাল সূর্যকে ডুবাচ্ছেন তিনি কে? সূর্য মামা কত বড়? যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন উনিই বলবে এই পৃথিবী সমান
13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে সূর্য মামা একাই তত বড়। এত বড় সূর্যকে তুলেন কে? ডুবান কে? চালান কে? এই যে মাঝখানে যখন ঝুলে থাকে 12টা বাজে, ঝুলে তো পড়ে না, টপ্পস করে ধরে রাখেন কে? আর একটু জোরে বলেন। গ্যালাক্সি আছে, চালাচ্ছেন কে? ইউনিভার্স চালাচ্ছেন কে? নেপসনকে চালাচ্ছেন কে? প্লুটোকে চালাচ্ছেন কে? সমস্ত কিছুকে মেনটেন করছেন কে? ওই সূর্যের সামনে আপনাকে আমাকে সরিষার দানার মতো লাগবে না। তা আল্লাহ বলছে